তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে আমি এঁচোড় বিরিয়ানি নিরামিষ করে আপনাদের দেখাবো শৈলবালা রান্নাঘরে। দেখুন, এই যে আলু নুন আর হলুদ 20 মিনিট দিয়ে রেখেছি। এঁচোড়টা একটু ভাপিয়ে 2 মিনিট কষটা ফেলে দিয়েছি। আর এই যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা আর টক দই 100 গ্রাম নিয়েছি, 500 গ্রাম চাল। এই যে 1 ঘন্টা জলে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। এই যে জল বসাতে দিয়েছি। আর এই যে বিরিয়ানির মশলা, এই যে ঘি, আতর, কেওড়া জল, গোলাপ জল, তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ আর আতর, দুধ, লেবু জল, এই যে লেবু জল, এই যে দুধ, এতে কেশর দেবো, এই যে কেশর এতে দুধেতে দেবো, দিয়ে এই যে তেল দিয়ে এই যে মশলা দিয়ে এঁচোড়টা 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। এই যে 2 চামচ আদা বাটা দিলাম, এই যে 2 চামচ আদা বাটা, এই যে 2 চামচ ধনে গুঁড়ো, এই যে জিরে গুঁড়ো 2 চামচ, এই যে লঙ্কা গুঁড়ো 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর হলুদটা একটু কম দেবে, এই যে হলুদ দিলাম। আর এই যে একটু নুন দিলাম, একটুকু নুন দিলাম। আর এই যে টক দই রেখেছিলাম, এই যে টক দই দিলাম। আর এই যে সাদা তেল দিলাম, হ্যাঁ এই যে সাদা তেল দিলাম। এই যে এইটা মাখিয়ে পুরো নিরামিষ, অনেকে বলেছে নিরামিষ এঁচোড় বিরিয়ানি দেখাতে। বিরিয়ানির মশলা এতে খানিকটা দেবো, দিলাম। এই যে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো, 1 ঘন্টা চাপা দেওয়া থাকবে। এই যে এতে নুন হলুদ মাখিয়ে এটা 20 মিনিটের মতন আলুটা রেখে দেবেন। আর চালটা 1 ঘন্টা জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেবেন। এই যে জল বসিয়েছি আমি, 1 ঘন্টা পর আবার এগুলো তারপর চাপাবো। সাদা তেল দিলাম কড়াতে, এই যে চালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই যে চালটা দিয়ে দিলাম। 500 গ্রাম চাল নিয়েছি। এই যে 2 তেজপাতা দিলাম, দারচিনি দিলাম 2, লবঙ্গ 4টে দিলাম, আর ফাটিয়ে রেখেছিলাম এলাচ 2 দিলাম। আর খানিকটা নুন দিয়ে দিলাম, লেবুর রস একটু দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। হবে ভাতটা, 15 মিনিটের বেশি করব না, 15 মিনিটই ছেঁকে নেবো ভাতটাকে। যে আলুটা দিলাম খোলা, যে আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে
আলুটা ভেজে নিয়েছি 20 মিনিট নুন হলুদ মাখিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। চাপা দিয়ে একটু ভাজবে না, কম আঁচেতে আলুও সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এঁচড়গুলো ভেজে নেব। 1 ঘন্টা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা। একটু ভাপিয়ে আপনারা এই পটটা ফেলে দেবেন এঁচড়ে, তারপরে মশলাটা মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবেন। চালটাকেও 1 ঘন্টা আপনারা ধুয়ে রেখে দেবেন, ভালো করে রোগড়ে ধুয়ে 1 ঘন্টা রেখে দেবেন। 15 মিনিট ভাতটা করবেন। এঁচড়টা ভাজা হয়ে গেছে, এঁচড়টাকে তুলে নেব। এই যে ঘি দিলাম 1 চামচ, ঘি দিলাম। এই যে 2টো দারচিনি দিলাম, 2টো এলাচকে ফাটিয়ে রেখেছিলাম দিলাম। এই যে 4টে লবঙ্গ দিলাম। এই যে ভাতটা ছেঁকে নিয়েছি, ছেঁকে নিলাম ভাতটা। ভাতটা 15 মিনিট করেছি, ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে এই যে একটু হাওয়ায় মিলিয়ে দেবো। একটু এই যে মিলে রাখবো, তাহলে ঝরঝরে থাকবে। এই যে তেজপাতাটা প্রথমে দিতে হয়, আমার নিচে রয়ে গিয়েছিল, এই দিলাম তেজপাতাটা। তেজপাতাটা আপনারা আগে দেবেন, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি, ঘি সব দিয়ে দেবেন। দিয়ে এই যে মশলা কষা, এই কষা এটাই দেবেন। এতে তো কোনো পেঁয়াজ রসুন দেওয়া নেই। হচ্ছে এঁচড়টা আলুটা দিয়ে দিলাম। এই যে মশলাটা দিয়ে দিলাম, সব দিয়ে কষবো। হয়ে গেছে, মশলাটা দিয়ে কষে নিয়েছি। বেশি জল দেবো না, একটু জল দেবো। দিয়ে 10 মিনিট 15 মিনিট চাপা দিয়ে রাখবো, মিনিট 15। গ্রেভিটা হয়ে যাবে। নুন দিলাম, আলুতে এমনি নুন মাখানো আছে, ভাতে তো নুন দেওয়া রয়েছে। একটু চেখে নেবেন, একটু নুন দিয়ে কম আঁচেতে চাপা দিয়ে মিনিট 10-15 করে নেবেন। বন্ধুরা দেখুন, এইটা এই যে গ্রেভিটা নিচে একটু আছে, এই যে এটা হয়ে গেছে। মিনিট 15-20 করে নিয়েছি। মশলা মাখানো সব ছিল দিয়ে, এই যে ঘি, এটা ঘি, এটা লেবু জল, এটা কেশর আর দুধ। আর আপনারা একটু ফুড কালার দিলে দিতে পারেন, এই দুধটার সাথে ফুড কালার। আর এতে কেওড়া জল নিয়েছি আর গোলাপ জল নিয়েছি। আর এই যে বিরিয়ানির মশলা, নিরামিষ হবে তো, এতে তো আর পেঁয়াজ না, নিরামিষ। এই যে ডেকচিটা, এই যে এইটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে আর তলায় ধরবেও না, কিছু না। গোটা ডেকচিটা ঘিটা মাখিয়ে নিয়েছি, তাহলে আর নিচেটা ধরবে না। এই যে নিচে আগে ভাত দিয়ে দিলাম, ভাতটা একটু পাখার হাওয়ায় দিয়ে দেবেন।
আলু দিলাম, আলুটা 20 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন আর একটু চাপা দিয়ে ভাজবেন। আলুটা ভাজতে ভাজতেই হয়ে যাবে। দেখুন এইরকম সাজিয়েছি। এই যে কেওড়া জল আর গোলাপ জল আর আতর, আতরটা কম দেবেন, আতরের গন্ধ তো অনেকে খেতে চায় না, আতরটা 1 ফোঁটা দেবেন। এই যে দিলাম। এই যে লেবু জল দিলাম। এই যে একটু বিরিয়ানির মশলা দিলাম, এই যে বিরিয়ানির মশলা দিলাম আর এই যে ঘি দিলাম। দিয়ে এই যে এবার ভাত আবার চালিয়ে দেবো, দিয়ে এরকম পরপর সাজাবেন সব দিয়ে। এই যে সাজানো হয়ে গেছে। এই যে লেবু জলটা দিয়ে দিলাম, এই যে কেওড়া জলটা দিয়ে দিলাম, গোলাপ জল আর কেওড়া জল। এরকম পরপর সাজাবেন, এইরকমভাবে পরপর সাজাবেন। ভাতটা একটু মিলে রাখবেন, তাহলে ঝরঝরে হবে। আর বেশিক্ষণ করবেন না, 15 মিনিট ভাতটা করি সঙ্গে সঙ্গে ছেঁকে নেবেন। এই যে এর উপরে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে এই যে কেওড়া জল লেবু জল সব রয়েছে সব দিয়ে দিলাম। দিয়ে ওপরে ঘি দিয়ে দিলাম একটু। দিয়ে কেশর আর এই দুধ ভিজিয়ে রেখেছিলাম, আপনারা একটু ফুড কালার দিলে দিতে পারেন, একটু ফুড কালার দেবেন। দিয়ে লাস্টেতে দুধটা আর কেশরটা দেবেন, এরকম লম্বা লম্বিভাবে সবেতে চলে যাবে। তলায় একটুকুও ধরবে না। এমন চাপা দেবেন যেন হাওয়া না বেরোয়। আমাদের এইটা একদম মুখোমুখি পড়েছে, একটুকু হাওয়া বেরোবে না, সেইরকমভাবে চাপা দেবেন। এই যে তাওয়াটা বসিয়ে দিলাম, এরকম একটা তাওয়া বসাবেন। তাওয়াটা বসালাম, দিয়ে এই যে বসিয়ে দিলাম এর উপরে একটা নোড়া চাপা দিয়ে দিলাম, তাহলে আর এটা একবারে বসে যাবে। আর 5 মিনিট জোর আঁচে করবেন, 10 মিনিট আঁচ কমিয়ে 10 মিনিট করবেন, তারপরে আঁচ নিভিয়ে 5 মিনিট রেস্টে রাখবেন। 5 মিনিট রেস্টে রেখে তারপরে চাপাটা খুলবেন। বন্ধুরা জোর আঁচে 5 মিনিট রেখেছিলাম আর 10 মিনিট কম আঁচেতে রেখেছিলাম। এই যে নিভিয়ে দিলাম গ্যাস, নিভিয়ে এবার 5 মিনিট রেস্টে রাখবো, রেখে তারপরে খুলে আপনাদের দেখাবো। বন্ধুরা হয়ে গেছে, 5 মিনিট রেস্টে রেখেছিলাম। আপনাদের একদিন চিকেন বিরিয়ানি দেখিয়েছিলাম, আজকে অনেকে কমেন্ট করেছে
নিরামিষ বিরিয়ানি দেখানোর জন্য, ওই জন্য এঁচোড় বিরিয়ানি দেখিয়েছি। কিছুই না, যেমনকার তেমনই রয়েছে, একটুকু ধরবে না। বন্ধুরা দেখুন, আপনারাও এরমভাবে নিরামিষ বিরিয়ানি করবেন, করে ঘরে খাবেন। আমি তো একদিন চিকেন বিরিয়ানি দেখিয়েছিলাম, আজকে এঁচোড় বিরিয়ানি দেখালাম। শৈলবালা রান্নাঘর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন এই যে বিরিয়ানি, এই যে ডেকচিতে একটুকু তলায় ধরেও নেই, কিছু না, দেখছেন নিচেটা একদম যেমন তেমনই আছে। আর এই যে এইভাবে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা। তুমি বলো তো, আমার ভাই, আমার নাতি বলবে, বলো তো ভাই। এই যে তুমি একটা কি খাবে, খেয়ে দেখো তো, দেখো তো আম্মা কি করেছে। এই যে কি, এইটা কি বলো? বিরিয়ানি। বিরিয়ানি? আচ্ছা, এটা কি? এটা এঁচোড়। হ্যাঁ হ্যাঁ, ওটা গাজর।